আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব হাসান সজীব। আজকে আমাদের কুইজ পোস্টমর্টেম ফর পাতেন্তের দ্বিতীয় ক্লাস। আজকের টপিকস হচ্ছে লাকারের জাতা। এখন এই লাকারের জাতা আসলে বিষয়টা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা এখান থেকে একটু এই লেখাগুলো যদি পড়ি, যে কারেজ্জাতা একটি ইতালিয়ান শব্দ যার অর্থ হচ্ছে রাস্তার সেই অংশ যেখানে গাড়ি বা যানবাহন চলাচল করে। অর্থাৎ এটি রাস্তার সবচাইতে গুরুত্বপূর্ণ কার্যকরী অংশ, কারণ সব ধরনের গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল ইত্যাদি এই অংশ দিয়েই চলে। তাহলে আমরা যদি একটু আমাদের এর আগে যে আমরা ক্লাস ওয়ানে যে চিত্রটি দেখেছিলাম সেই চিত্রে চলে আসি, তাহলে এখানে দেখতে পাবো এই যে লেখা আছে কারের জাতা কতটুকু, এখানে তীর চিহ্ন দিয়ে এই যে সাদা স্ট্রিচে সাদা দাগ দেওয়া থেকে এই যে স্পার্তা ট্রাফিকো পর্যন্ত এতটুকু হচ্ছে কারের জাতা। আবার এইখান থেকে শুরু করে এই যে স্পার্তা ট্রাফিকোর এখান থেকে শুরু করে এই সাদা দাগ এই পর্যন্ত হচ্ছে আর একটা কারের জাতা। তাহলে এই কারের জাতার ভিতরে কি মারচাপিয়ে আছে? না, এই কারের জাতার বাইরে কিন্তু মারচাপিয়ে দিই। তারপর হচ্ছে এই বাঙ্কি নাকি এই কারের জাতার ভিতরে আছে? না, এটা হচ্ছে বাইরে। কার বাইরে? কারের জাতার বাইরে। তারপর এই যে পিস্তা চিকলা বিলে, এটা কি কারের জাতার মধ্যে আছে? না, এটা কারের জাতা থেকে বাইরে। তাহলে এই মার্চাপিয়েদি, স্পার্তা ট্রাফিকো, বাঙ্কিনা, কারেজ্জাতা এগুলো সম্পূর্ণ সব কিছু হচ্ছে একটা ইস্ত্রাদার অন্তর্ভুক্ত, রাস্তার অন্তর্ভুক্ত, আদর্শ একটি রাস্তার ভিতরে থাকে। কিন্তু কারেজ্জাতার ভিতরে পিস্তা চিকলাপিলে, তারপর হচ্ছে মার্চাপিয়েদি, স্পার্তা ট্রাফিকো, বাঙ্কিনা এগুলো কারেজ্জাতার অংশ না, এগুলো হচ্ছে কারেজ্জাতা থেকে বাইরে। এখন এখানে যদি আমরা দেখি যে কারের জাতা কি নয়, কারের জাতার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না, কে থাকবে না? ফুটপাত অর্থাৎ মার্চাপিয়েদি, একটু আগে যেটা আমরা দেখলাম যে মার্চাপিয়েদি, এটা কারের জাতার অংশ নয়। তারপরে হচ্ছে সাইকেল চলাচলের যে লেন, অর্থাৎ হচ্ছে পিস্তা চিকলাভিলে, এই যে পিস্তা চিকলাভিলে এটাও কারের জাতার কি অংশ নয়। তারপর হচ্ছে রাস্তার ধারের যে পার্কিং এলাকা, এই যে রাস্তার ধারে একটা পার্কিং এলাকা থাকে, সেটাও কারের জাতার অংশ নয়। তারপর হচ্ছে মিডিয়ান বা ডিভাইডার, এই যে মিডিয়ান বা ডিভাইডার স্পার্তা ট্রাফিকও, এটাও কি কারের জাতার অংশ নয়। এরপরে কারের জাতার গঠন সম্পর্কে যদি আমরা একটু জানি, যে একটি কারের জাতা সাধারণত গঠিত হয় এক বা একাধিক লেন বা কোর্সিয়া নিয়ে। তাহলে কোর্সিয়া কি? আমরা চিত্রে যদি চলে যাই, এই যে এই পুরাটা যদি এইখান থেকে সাদা দাগ থেকে এই পর্যন্ত যদি একটা কারের জাতা হয়, আবার এইখান থেকে এই পর্যন্ত সাদা দাগ পর্যন্ত যদি এটা কারের জাতা হয়, তাহলে এই কারের জাতার মধ্যে এই যে মাঝখানে সাদা দাগ দেওয়া আছে, সাদা দাগ দিয়ে দুইটা ভাগ করে দিছে। একটা গাড়ি দেখা যাচ্ছে যে একটা গাড়ি একদিকে যাচ্ছে, সরি, একটা গাড়ি প্রাইভেট কার এখান দিয়ে আসতেছে আর এখান দিয়ে ট্রাক আসতেছে। তার মানে এই পুরা কারের জাতা দুইটা লেনে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ একটা লেনে হচ্ছে সাধারণভাবে চলাচল করবে, আর একটা লেন দিয়ে ওভারটেক করবে। অর্থাৎ একটা কোর্সিয়া দিয়ে যেতে থাকবে, যদি কারো লেট হয় তাহলে সে কি করবে? পিছনে আসে, অর্থাৎ এই সামনের ট্রাকটা একটু ভারী, এটা আস্তে আস্তে চলতেছে। এখন কি করবে? এই প্রাইভেট কারটা তো তার পিছে আস্তে আস্তে চলবে না, বা তার হয়তো বা একটু আগে যাওয়া দরকার। এই জন্য সে কি করবে? এই ওভারটেক করে আবার এই ট্রাকটাকে ওভারটেক করে সামনে যে আবার এই লেনে চলে আসবে। অর্থাৎ এখান দিয়ে সে সবসময় চলতে পারবে না, এখান দিয়ে সে শুধুমাত্র ওভারটেক করার জন্য তার এই লেনটা ব্যবহার করবে সে। তাহলে এই পুরো কারের জাতাটা কি হয়েছে? দুইটা ভাগে ভাগ হয়েছে। আবার ঠিক তেমনিভাবে এই যে কারের জাতাটা, এটা হচ্ছে একদিকে সামনের দিকে আসতেছে, আর এটা হচ্ছে অপর দিকে যাচ্ছে। তাহলে এই কারের জাতাও কি আবার দুইটা ভাগে ভাগ হয়েছে। এটাও কি করবে? এখান দিয়ে যখন নাকি গাড়ি চলবে, ধরেন এই গাড়িটা আস্তে আস্তে চলছিল, তখন এই গাড়িটা কি করছে? এখান দিয়ে ওভারটেক করে তার আগে যে আবার এই লেনে চলে আসবে, এই কোর্সিয়াতে চলে আসবে। তাহলে একটা কারের জাতাতে কি হতে পারে? এক বা একাধিক লেন বা কোর্সিয়া থাকতে পারে। তারপর প্রতিটি লেন নির্দিষ্ট দিক বা কাজে ব্যবহৃত হয়। সোজা চলা, ওভারটেকিং, এই যে সোজা চলা আমরা যেটা একটু আগে দেখছিলাম, ধরেন এটা সোজা চলতেছে, আর এটা কি করছে? এই লেনটা দিয়ে সে গাড়িটা এসে তারপর ওভারটেক করছে, তাহলে এটা হচ্ছে ওভারটেকের লেন।
সেই কথাটাই এখানে বলছে। তারপর ধীরগতির যান যেখানে চলবে, এই যে একটু আগে দেখাইলাম যে এটা মনে করেন ধীরগতির যান, এখন এটা কি করছে, এটা আয়সা তারপর হচ্ছে ওভারটেক করে আবার এই লাইনে যে ধীরগতিতে চলতেছে। তারপরে এক বা একাধিক কারের যাত্রা, একটি রাস্তায় একটি কারের যাত্রা থাকতে পারে যেখানে দুই দিকের গাড়ি একই অংশে চলে। আবার দুইটি কারের যাত্রা থাকতে পারে, মাঝখানে ডিভাইডার, একদিকে কারের যাত্রা আবার বিপরীত দিকে আরেকটি। এই যে আমরা চিত্রে যেমন দেখেছিলাম আমাদের এখানে কি করছে, গাড়ি একদিকে কি করছে, এখানে একটা কারের যাত্রা, এখানে একটা কারের যাত্রা, এটা মনে করেন পুরোটাই একটা কারের যাত্রা। এটাকে কি করছে, স্পার্তা ট্রাফিকও এই পুরো একটি কারের যাত্রাকে দুইটি ভাগে ভাগ করছে। ভাগ করার পরে একটা গাড়ি একদিকে আসতেছে আর একটা গাড়ি অপর দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দুইটি কারের যাতে কি দুই ধরনের যান দুই দিকে চলাচল করতেছে। তারপরে হচ্ছে আর মাঝখানে এই যে এখানে বলছে যে আবার দুটি কারের যাত্রা থাকতে পারে, মাঝখানে ডিভাইডার। এই যে মাঝখানে ডিভাইডার বলতে হচ্ছে আপনাকে স্পার্তা ট্রাফিকের কথা বলছে, যেটা কি করছে, কারের যাত্রাকে ডিভাইড করছে, ভাগ করছে। তারপর হচ্ছে ট্রাফিক নিরাপত্তায় কারের যাত্রার ভূমিকা। কারের যাত্রা সঠিকভাবে চিহ্নিত এবং রক্ষণাবেক্ষণ করা হলে কি করে আমাদের উপকার কী কী আসবে, যে দুর্ঘটনার ঝুঁকি কমবে, যান চলাচল শৃঙ্খলিত হয়, অর্থাৎ যান চলাচল শৃঙ্খলাভাবে তারা চলতে পারে, পথচারী এবং চালক উভয়ই নিরাপদে থাকে। এগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ দিক, যে এগুলো আমাদের সুবিধা, যে তাহলে দুর্ঘটনা হবে না, যে সকল যানবাহনগুলো চলাচল করতেছে তারা সুশৃঙ্খলভাবে চলাচল করতে পারে এবং পথচারী এবং চালক উভয়ই কী করতে পারে, নিরাপদে থাকতে পারে। তারপরে যদি আমরা বাস্তব উদাহরণে যাই, তাহলে একটি হাইওয়েতে সাধারণত দুইটি আলাদা কারের যাত্রা থাকে আর প্রতিটি কারের যাত্রাতে একাধিক লেন থাকে। প্রতিটি কারের যাত্রাতে এক বা একাধিক লেন থাকে। তারপর মাঝখানে একটি সুরক্ষিত ডিভাইডার বা স্পার্তা ট্রাফিকও যেটা বলা হয় সেটা থাকে। তাহলে এটি যদি আমরা বুঝে থাকি যে কারের যাত্রা মানে কি, এই জন্য আপনাদের ডিটেলসকে বুঝালাম যে কারের যাত্রা আসলে কি, আর কারের যাত্রার অন্তর্ভুক্ত কি কি থাকতে পারে না। মার্চাপিয়েদি কারের যাত্রার অন্তর্ভুক্ত না, পিস্তা চিকলাবিলো কারের যাত্রার অংশ না, তারপর স্পার্তা ট্রাফিকও কারের যাত্রার অংশ না, বাঙ্কিনাও কারের যাত্রার অংশ না। এই বিষয়গুলো যদি বুঝে থাকি তাহলে আমাদের কুইজ প্র্যাকটিস করা বা কুইজ মনে রাখা একেবারে ইজি হয়ে যাবে। আমরা যদি কুইজে চলে যাই, এবার আপনারাই পারবেন। দেখেন এখানে বলছে লাক্কারের জাতা, এই কারের জাতা può essere হতে পারে assenso unico একমুখী di circolazione, অর্থাৎ কারের জাতা কি হতে পারে, একমুখী হতে পারে, চলাচলের জন্য একমুখী হতে পারে। তাহলে কুইজটি ভ্যারো কীভাবে ভ্যারো হলো, যে কারের জাতা একমুখী হতে পারে, তাই না? এই যে এটা হচ্ছে একমুখী, মানে এই যে ট্রাকটা এবং প্রাইভেট কার এই দুইটাই কি একদিকে চলাচল করতেছে, তাহলে একমুখী হতে পারে কারের যাতা। তাহলে কুইজটি ভ্যারো। তারপর একটা বলছে লাকারের যাতা পয়েসে, লাকারের যাতা পয়েসে মানে হতে পারে, কি হতে পারে, আদপ্পিও সেন্সো মানে দুইমুখী হতে পারে, দি চিরকুলাসিওনে মানে চলাচলের জন্য। তাহলে একটা কারের যাতে কি করতে পারে, পয়েসে হতে পারে, দোপ্পিও সেন্সো দুইমুখী, দি চিরকুলাসিওনে চলাচলের জন্য দুইমুখী হতে পারে। তাহলে এই যে দুইমুখী হতে পারে অর্থাৎ এক পাশ দিয়ে গাড়ি আসতেছে আরেক পাশ দিয়ে গাড়ি যাইতেছে, তাহলে তার মানে কি দুইমুখী ও হতে পারে একটা কারের যাতা। 3 নম্বরটা বলছে লা কারেজ্জাতা পএসরে, কারেজ্জাতা পএসে হতে পারে সুদ্দি ভিসা বিভক্ত ইন কোর্সিয়া। তাহলে কোর্সিয়াতে কি করতে পারে, সুদ্দি ভিসা বিভক্ত হতে পারে, লেনে বিভক্ত হতে পারে। এই যে যেমন একটা কারেজ্জাতা এটার কি করছে, লেনে বিভক্ত হয়েছে। এই যে একটা গাড়ি কি করতেছে, এদিক থেকে আসতেছে, আবার আরও একটা গাড়ি এদিক থেকে ওভারটেক করে, ওভারটেকের জন্য আলাদা আরেকটা লেন হয়েছে। তাহলে এই সাদা দাগ থেকে এই যে ভাঙা ভাঙা যে দাগ এই পর্যন্ত একটা লেন, আবার এই ভাঙা দাগ থেকে এই যে স্পার্তা ট্রাফিকও পর্যন্ত এতটুকু কিন্তু ওভারটেক করার জন্য আর একটা লেন। তাহলে একটা কারের যাতা কি, একটা কারের যাতা এখানে বলছে যে সুদ্দি ভিসা বিভক্ত হতে পারে ইনকোর্সিয়া লেনে। তাহলে এখানে কি করছে, যে লেনে কিন্তু বিভক্ত হয়েছে। পরের কুইজটিতে যদি আমরা চলে যাই, এখানে বলছে লা কারেজ্জাতা নন কম্প্রেন্দেরে, অর্থাৎ কারেজ্জাতা
অন্তর্ভুক্ত না লে পিস্তা চিক্লাভিলে, অর্থাৎ সাইকেল চলাচলে, পিস্তা চিক্লাভিলে মানে হচ্ছে সাইকেল চলাচলের লেন। তাহলে সাইকেল চলাচলের লেন কি কারের যাত্রার অন্তর্ভুক্ত? না। এর আগে কিন্তু আমরা এই চিত্রটির মধ্যে দেখেছি যে এই যে কারের যাতা, এই যে একটা কারের যাতা, এই কারের যাতা থেকে বাইরের অংশ কিন্তু পিস্তা চিক্লাভিলে, অর্থাৎ এই কারের যাতার অন্তর্ভুক্ত না কি, কম্প্রেন্দেরে মানে অন্তর্ভুক্ত না কি, এই অন্তর্ভুক্ত না হচ্ছে এই যে পিস্তা চিক্লেভিলেটা কারের জাতার অন্তর্ভুক্ত না। অতএব এই কুইজটি কি ভেরো, যে লা কারের জাতা নন কম্প্রেন্দে, অর্থাৎ কারের জাতার অন্তর্ভুক্ত না হচ্ছে পিস্তা চিক্লাভিলে, অর্থাৎ পিস্তা চিক্লাভিলে কারের জাতার অন্তর্ভুক্ত না, অতএব কুইজটি ভেরো। তারপরে কুইজে যদি আমরা চলে যাই, এখানে বলছে লা কারের জাতা নন কম্প্রেন্দে ই মার্চাপিয়েদি, মানে হচ্ছে কারের জাতার অন্তর্ভুক্ত না, লা কারের জাতা নন কম্প্রেন্দে, নন কম্প্রেন্দে মানে অন্তর্ভুক্ত না, কি না কারের জাতার অন্তর্ভুক্ত না হচ্ছে মার্চাপিয়েদি, অর্থাৎ ফুটপাত যেটা আছে সেটা কারের জাতার অন্তর্ভুক্ত না। আমরা যদি চিত্রে দেখি, এই চিত্রের মধ্যে এই যে দেখতে পাবো এটা হচ্ছে মার্চাপিয়েদি, তাহলে এটা কিন্তু কারের জাতার বাইরের অংশ, কারের জাতার বাইরের অংশ কি মার্চাপিয়েদি, পিস্তা চিক্লাভিলে, এগুলো কোনোটাই কারের জাতার অংশ না, স্পার্তা ট্রাফিকো, বাঙ্কিনা, এগুলো কোনো কিছুই কারের জাতার অন্তর্ভুক্ত না। তাহলে এই জন্য আমাদের কুইজটি কী হয়েছে, ভেরো হয়েছে, যে লা কারের জাতার নন কম্প্রেন্দে অন্তর্ভুক্ত না ই মার্চাপিয়েদি, মানে ফুটপাত বা পায়ে চলাচলের যে রাস্তাটা সেটা কারের জাতার অন্তর্ভুক্ত না, এই জন্য কুইজটি কি ভেরো। পরের কুইজে যদি আমরা চলে যাই, এখানে বলছে লা কারের জাতা অর্থাৎ কারের জাতা কি লা পার্তে দেল্লা মানে পার্ট মানে অংশ, কার অংশ, লা কারের জাতা পার্তে দেল্লা ইস্ত্রাদা, অর্থাৎ কারের জাতা হচ্ছে রাস্তার একটি অংশ, দেস্তিনাতা মানে নির্ধারিত করা থাকে, নর্মালমেন্টে সাধারণত, নর্মালমেন্টে অর্থ হচ্ছে সাধারণত, আল্লা চিরকোলাসিওনে চলাচলের জন্য দেই ভেহিকলি, অর্থাৎ লা কারের জাতা এলা পার্তে দেল্লা ইস্ত্রাদা, কারের জাতা হচ্ছে রাস্তার একটি পার্তে মানে অংশ, পার্তে দেল্লা ইস্ত্রাদা কারের জাতা হচ্ছে রাস্তার একটি অংশ, দেস্তিনাতা মানে নির্ধারিত করা থাকে, নর্মালমেন্টে সাধারণত আল্লা চিরকোলাসিওনে চলাচলের জন্য দেই ভেহিকলি মানে হচ্ছে যানবাহন চলাচলের জন্য কি রাস্তা, যে কারের জাতা হচ্ছে রাস্তার একটি অংশ যেটা সাধারণত যানবাহন চলাচলের জন্য নির্ধারিত করা হয়ে থাকে। তাহলে কুইজটি কি ভেরো, অর্থাৎ এই যে আমরা দেখতেছি যে লা ইস্ত্রাদা, এখানে বলছিল লা কারের জাতা, এই যে কারের জাতা পার্তে দেল্লা ইস্ত্রাদা, তাহলে পুরোটা কিন্তু আমরা চিত্রের মধ্যে যদি দেখি পুরোটা কিন্তু একটা ইস্ত্রাদা রাস্তা, আদর্শ রাস্তা, তাহলে পুরো রাস্তার মধ্যে পার্তে দেল্লা কারের জাতা, অর্থাৎ পার্তে দেল্লা ইস্ত্রাদা, লা কারের জাতা লা পার্তে দেল্লা ইস্ত্রাদা, অর্থাৎ এই কারের জাতাটা পুরা রাস্তাটির একটি অংশ, তাহলে যেটা সাধারণত দেস্তিনাতা নর্মালমেন্টে সাধারণত নির্ধারিত করা হয়ে থাকে, আল্লা চিরকোলাসিওনা মানে এখান দিয়ে চলাচল করার জন্য নির্ধারিত করা থাকে, দেই ভেহিকলি এই যে যানবাহনগুলো আছে এই যানবাহনগুলো চলাচলের জন্য নির্ধারিত করা থাকে। তাহলে এই কুইজটি ভেরো, কারণ এখান দিয়ে তো যানবাহনই চলাচল করে। পরের কুইজটাতে যদি আমরা চলে যাই, 7 নম্বর কুইজে বলছে লা কারের জাতা এ দেস্তিনাতা, অর্থাৎ কারের জাতা এ দেস্তিনাতা এটা নির্ধারিত করা হয়ে থাকে সোলতান্ত মানে শুধুমাত্র, আল্লা চিরকোলাসিওনে মানে চলাচলের শুধুমাত্র চলাচলের জন্য, কি চলাচলের জন্য নির্ধারিত করা হয়ে থাকে, দিক্কারি মানে হচ্ছে গাড়ি, আত্রাসিওনে যেই গাড়িগুলো টেনে নেওয়া হয়, অ্যানিমালে মানে পশু পাখি দ্বারা, অর্থাৎ যেই পশু পাখি দ্বারা টেনে নেওয়া গাড়িগুলোর জন্যই শুধুমাত্র রাস্তা কি এই কারের জাতা নির্ধারিত করা হয়ে থাকে।
তাহলে আমরা যদি দেখি এইখানে চিত্রের মধ্যে যে এই যে কারের জাতা আছে, এখানে কি কোনো আনিমালে দেখতে পাচ্ছেন? না, এখানে কিন্তু কোনো আনিমালে নাই, শুধুমাত্র আনিমালে চলতে পারবে। এখানে কুইজটাতে বলতেছে যে এখানে এই যে ট্রাক, তারপর প্রাইভেট কার বা মোটর সাইকেল, এরা কেউই চলতে পারবে না, শুধুমাত্র এই কারের জাতা নির্ধারিত করা হয়ে থাকে পশু পাখি দ্বারা টেনে নেওয়া গাড়িগুলোর জন্য। তাহলে এটা কি সত্য? না, এটা সত্য না। এখানে সবাই চলতে পারবে, পশু পাখি দ্বারা টেনে নেওয়া যে গাড়িগুলো আছে সেগুলোও চলতে পারবে, তারপর হচ্ছে প্রাইভেট কার চলতে পারবে, ট্রাক চলতে পারবে, বাস চলতে পারবে, সবই এখান দিয়ে চলতে পারবে। তাহলে এটা যে এখানে বলছে কারি আর ট্রাসিওনে, ট্রাসিওনে মানে হচ্ছে টেনে নেওয়া, কি টেনে নেওয়া? অ্যানিমালে, মানে পশু পাখি দ্বারা টেনে নেওয়া যে গাড়িগুলা সেগুলোর কথা বলছে, কিন্তু এটা ফালসো, এটা হবে না। তারপরেরটা যদি আমরা দেখি, এখানে 8 নম্বরে লা কারেজ্জাতা এ দেস্তিনাতা, মানে কারেজ্জাতা নির্ধারিত করা হয়ে থাকে, দেস্তিনাতা মানে নির্ধারিত করা হয়ে থাকে আল্লা সস্তা, যাত্রা বিরতির জন্য দি ইমার্জেন্সা, অর্থাৎ ইমার্জেন্সি প্রয়োজনে বিরতির জন্য কি করা থাকে? কারেজ্জাতা নির্ধারিত করা থাকে। তাহলে এটি ফালসো, কারণ সেখানে এই সস্তার জন্য ইমার্জেন্সি, সস্তা দি ইমার্জেন্সার জন্য আলাদা একটি লেন থাকে বা জায়গা থাকে। হ্যাঁ, এটা কখনোই আমরা কারের জাতার মধ্যে গাড়ি ইমার্জেন্সিভাবে গাড়ি থামিয়ে রাখতে পারবো না, অতএব কুইজটি ফালসো। তারপরেরটা আছে লা কারেজ্জাতা এ দেস্তিনাতা, অর্থাৎ কারেজ্জাতা দেস্তিনাতা নির্ধারিত করা থাকে আল্লা সস্তা দেলি অতকারী বা ট্রাকের জন্য কি করা থাকে? ট্রাকের জন্য এই কারেজ্জাতা নির্ধারিত করা থাকে, যে ট্রাক সেখানে বিরতি নিবে। এটা কি ভেরো না ফালসো? এটা অবশ্যই ফালসো, কারণ কারেজ্জাতার মধ্যে গাড়ি থামিয়ে রাখার কোনো নিয়ম নেই। গাড়ি অথবা ট্রাক যাই বলেন না কেন, অটো গাড়ি, এগুলো থামিয়ে রাখতে পারবে না, সস্তা মানে বিরতি নিতে পারবে না কারেজ্জাতা। তাহলে কুইজটি ফালসো। তারপরে 10 নম্বরটা যদি আমরা দেখি লা কারেজ্জাতা এ ত্রাচ্চা, অর্থাৎ কারেজ্জাতা হচ্ছে ত্রাচ্চা লাসাতা, যে দাগগুলো ছেড়ে যাওয়া হয় আল্লে রোতে চাকার দেই ভেহিকলি, সেই সকল যানবাহনের সুলে ইস্ত্রাদে রাস্তার ওপর ইন্নেভাতে, অর্থাৎ বরফ কৃত রাস্তার ওপর গাড়ির যে দাগগুলা ছেড়ে যায়, অর্থাৎ বরফের উপর দিয়ে দেখবেন যখন গাড়ি চলাচল করে তখন বরফের উপর এক ধরনের চাকার দাগ পড়ে। হ্যাঁ, চাকা যেই জায়গা দিয়ে গাড়িটা চালিয়ে যাওয়া হয়েছে সেখানে একটা চাকার দাগ থেকে যায়, তাহলে সেই দাগ দিয়ে নির্ধারিত করা হয় কারের জাতা। এটা কি ভেরো না ফালসো? এটা অবশ্যই ফালসো, কারণ আমরা যদি চিত্রে চলে যাই তাহলে এখানে দেখতে পারবো এই যে সাদা যে দাগগুলা, এই যে একটা সাদা দাগ দেওয়া আছে, এই যে একটা সাদা দাগ দেওয়া আছে, এগুলাই কিন্তু কারের জাতা বোঝায় এই দাগ দিয়ে। এখান থেকে এই যে স্পার্তা ট্রাফিকো পর্যন্ত হচ্ছে একটা কারের জাতা, আবার এই যে সাদা দাগ থেকে এইখানে এই পর্যন্ত হচ্ছে একটা কারের জাতা। কখনো বরফের ওপর দিয়ে একটা গাড়ি গেলে বা ট্রাক গেলে সেখানে রাস্তার মধ্যে যে চাকা দিয়ে দাগ হয় সেটা কিন্তু কখনোই বোঝায় না একটা কারের জাতা। অর্থাৎ কারের জাতা দেখতে হলে আমাদের সেই সাদা দাগগুলা দেখে চিনতে হবে। তারপরেরটা যদি আমরা যাই 11 নম্বরে কুইজ লা কারেজ্জাতা, অর্থাৎ এই কারেজ্জাতা কম্প্রেন্দে অন্তর্ভুক্ত লে পিয়াজ্জোলে দি সস্তা, অর্থাৎ পিয়াজ্জোলে দি সস্তা হচ্ছে কারেজ্জাতার অন্তর্ভুক্ত, অর্থাৎ কারেজ্জাতার অন্তর্ভুক্ত বলছে পিয়াজ্জোলে দি সস্তা। এখন তার আগে আমার জানতে হবে যে পিয়াজ্জোলে দি সস্তা মানে কি। এখানে পিয়াজ্জোলে দি সস্তা মানে হচ্ছে এই যে রাস্তার পাশে আপনি ইমার্জেন্সিভাবে যে একটু বিরতি নিতে পারবেন, এটাই এই যে দাগ দিয়ে আলাদা করে একটু জায়গা রাখা হয়েছে, এটাকে বলা হয় পিয়াজ্জোলে দি সস্তা। এইটা কখনো এখানে বলছে যে লা কারেজ্জাতা কম্প্রেন্দে, কারেজ্জাতার অন্তর্ভুক্ত হচ্ছে এই পিয়াজ্জোলে দি সস্তা না, এই পিয়াজ্জোলে দি সস্তা হচ্ছে কারেজ্জাতার সম্পূর্ণ বাইরে, অর্থাৎ কারেজ্জাতার বাইরে থাকবে এই পিয়াজ্জোলে দি সস্তা। তাহলে আমরা আরেকটু যদি পিয়াজ্জোলে দি সস্তার একটু ডিটেলসে যাই, এটার বাংলা অর্থ হচ্ছে, এটা একটা ইতালিয়ান ট্রাফিক শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে থামার নির্ধারিত জায়গা অথবা পার্কিংয়ের জন্য ছোট যে নির্দিষ্ট স্থান, সেটাকে বলা হয় পিয়াজ্জোলে দি সস্তা। যদি বিস্তারিত ব্যাখ্যা যাই তাহলে এখানে পিয়াজ্জোলে দি সস্তা বলতে রাস্তার পাশে বা হাইওয়েতে তৈরি করা এমন কোনো জায়গা, হাইওয়েতে এই যে হাইওয়ে
এখানে দেখতে পাবেন যে এই যে এটা হচ্ছে হাইওয়ে, এই হাইওয়ে ঠিক পাশে তৈরি করা কি হাইওয়ের পাশেতে তৈরি করা থাকে এমন জায়গাকে বোঝায় যেখানে যানবাহন খুব অল্প সময়ের জন্য থামতে পারবে অথবা পার্ক করতে পারবে। এটা কোথায় থাকে? যেমন হাইওয়েতে থাকে, অটোস্ট্রাদা, গ্রামীণ বা পাহাড়ি রাস্তা, তারপর শহরের বাইরে লম্বা রাস্তায় এগুলা থাকে। এগুলো কেন ব্যবহার করা হয়? এগুলো ব্যবহার করা হয় জরুরি কারণে থামতে, আপনার থামার যদি প্রয়োজন হয় তাহলে সেটা ব্যবহার করতে পারেন। চালক যদি ড্রাইভার যদি বিশ্রাম নিতে চায় তাহলে সেটা ব্যবহার করতে পারেন। এই যে পেঁয়াজ জলেদি সস্তা। তারপর গাড়ি চেক করার জন্য অনেক সময় পুলিশরা তারা ব্যবহার করে এই এই যে পেঁয়াজ জলেদি সস্তাকে। তারপর ফোন কল করার জন্য, ধরেন আপনার একটা ইমার্জেন্সি ফোন আসছে, সেটা আপনার গাড়ি থামিয়ে কথা বলা প্রয়োজন, তো আপনি সেখানে একটু বিরতি নিয়ে পেঁয়াজ জলেদি সস্তা অর্থাৎ হাইওয়ের পাশে এই যে যে বাড়তি যে অংশটা, সেখানে আপনি দাঁড়িয়ে কি করতে পারেন, সেখানে আপনি ফোনে কথা বলতে পারেন। আর এটার গুরুত্বপূর্ণ যে নিয়মটা সেটা হচ্ছে এখানে দীর্ঘ সময় পার্কিং আপনি করতে পারবেন না। আবার হচ্ছে ক্যাম্পিং বা ঘুমানোর সময় সাধারণত নিষিদ্ধ। এখানে আপনি হচ্ছে থামিয়ে গাড়ি থামিয়ে অল্প একটু যাত্রা বিরতি নিতে পারবেন, কিন্তু এখানে আপনি থামিয়ে রেখে যদি আপনি ঘুম আসেন অথবা এখানে দীর্ঘ সময় পার্কিং করে রাখেন বা ক্যাম্পিং করেন, সেটা আপনি করতে পারবেন না, সেটা সম্পূর্ণ নিষেধ। তাহলে এই ছিল আমাদের আজকের পোস্টমর্টেম ফর পাতেন্তের কুইজের। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমার এই পেজের নিচে কমেন্টস করবেন। আর হচ্ছে প্লিজ পেজটা ফলো দিয়ে রাখবেন এই জন্য, যাতে পরবর্তীতে কোনো ভিডিও যদি আপলোড হয় তাহলে খুব সহজে যাতে আপনারা সেইখানে সেই ভিডিওটি পেতে পারেন। এই জন্য অবশ্যই আপনাদের ফলো করে রাখা উচিত। তো ধন্যবাদ সবাইকে। এর পরবর্তীতে আমাদের ক্লাস 3 আবার খুব শীঘ্রই চলে আসবে। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অবশ্যই দোয়া রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।